এই আর্টিকেল বা প্রিপজিশনের পর যদি দুইটা ওয়ার্ড থাকে, একটা ওয়ার্ড দুটা ওয়ার্ড, তাহলে প্রথমটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ এবং দ্বিতীয় যে ওয়ার্ডটা সেটাকে আমরা বলবো নাউন বলবো। আমাদের আজকের ক্লাস ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। আমরা এর আগেও এই ক্লাস নিয়েছি, এটার মনে হয় 3টা ক্লাস আগে ছিল, আমাদের এই প্লেলিস্টেই আছে। এটা হচ্ছে 4র্থ ক্লাস। আমরা আমাদের আজকের ক্লাসে ফিরে যাই। একটা এখানে বাক্য দেওয়া আছে, দেখো বাক্যটা হচ্ছে হি লিভস ইন রংপুর সিটি। এখন কথা হচ্ছে রংপুরের নিচে আন্ডারলাইন করা থাকলে রংপুরটা কোন পার্টস অফ স্পিচ? আমরা সবাই জানি এই আর্টিকেল বা প্রিপজিশনের পর যদি দুইটা ওয়ার্ড থাকে, একটা ওয়ার্ড দুটা ওয়ার্ড, তাহলে প্রথমটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ এবং দ্বিতীয় যে ওয়ার্ডটা সেটাকে আমরা বলবো নাউন বলবো। কথা হচ্ছে তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার এখানে তো রংপুরটাও তো স্যার নাউন। একটা কথা খেয়াল রাখবা, নাউন যদি কখনো অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে আমরা বলবো নাউন অ্যাডজেক্টিভ। যেমন আমি বললাম যে হি ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, তার মানে ইউনিভার্সিটিও কিন্তু নাউন, আবার স্টুডেন্টও কিন্তু নাউন, তাহলে ইউনিভার্সিটিতে তাহলে কী হবে? এটা হবে নাউন অ্যাডজেক্টিভ। এই যে এই জায়গায় রংপুরটা হচ্ছে আমাদের নাউন অ্যাডজেক্টিভ। খেয়াল রাখতে হবে যে আর্টিকেল বা প্রিপজিশনের পরে, যেমন আরও একটা উদাহরণ দিই, হি ইজ আ গুড বয়, তাহলে এখানে আর্টিকেল আছে, তার মানে এইটা হচ্ছে কি আমাদের 1 নম্বর ওয়ার্ড, এটা হচ্ছে আমাদের 2 নম্বর ওয়ার্ড। তাহলে 1 নম্বর ওয়ার্ডটাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো, এবং 2 নম্বর ওয়ার্ডটাকে আমরা কি বলবো? নাউন বলবো। একই জিনিস কিন্তু দেখো, এই যে এখানেও 1 নম্বর ওয়ার্ড আছে এবং এখানে কি হচ্ছে আমাদের, এখানে দেখো 2 নম্বর ওয়ার্ড আছে। এইটা আমরা দেখেই কিন্তু বুঝতে পারতেছি। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে আর্টিকেল বা প্রিপজিশনের পরে, এবং অনেকেই বলে এটা ডিটারমিনারের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে প্রথমটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো এবং দ্বিতীয়টাকে আমরা কি বলবো? নাউন বলবো। আর যদি নাউনের পূর্বেই নাউন বসে অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে আমরা বলবো নাউন অ্যাডজেক্টিভ। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ। ভর্তি হতে ভিজিট করুন www.online.rcctube.com অথবা কল করুন 09613 662 000 এই নাম্বারে।